العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله وعلى آلك وأصحابك يا حبيب الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله وعلى آلك وأصحابك প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ প্রতি সপ্তাহে নিয়ে আজও আমরা আপনাদের মাঝে উপস্থিত হয়েছি শিশুতোষ অনুষ্ঠান কোরআনী কুইজ কোরআনী কুইজ অনুষ্ঠান যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে বিশেষ করে যে সকল ছোট বন্ধুরা আমাদের এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখেন আপনাদের সবাইকে জানাচ্ছি মুবারকবাদ ও অভিনন্দন। সকলে আশা করি ভালো আছেন। শুরু করছি দুরূদে পাকের ফজিলতের মাধ্যমে। আমাদের প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন, যখন তোমরা কোনো কিছু ভুলে যাও আমার প্রতি দুরূদে পাক পাঠ করো, ইনশাআল্লাহ স্মরণে এসে যাবে। সুবহানাল্লাহ সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। প্রিয় ইসলামী ভাইয়েরা, যেহেতু আমরা অনুষ্ঠান শুরু করে নিচ্ছি, ইনশাআল্লাহ আমরা আমাদের অনুষ্ঠানের থিম অনুযায়ী, অনুষ্ঠানের নিয়ম অনুযায়ী আমরা সেই নীতিগুলো আমরা অবলম্বন করব, এর ব্যতিক্রম হবে না। অর্থাৎ কোরআন পাকের তেলাওয়াত থাকবে, পরিচিতি, নাতে মুস্তাফা, প্রশ্ন, সেগমেন্ট এবং উপহার। আসুন আমরা প্রথমে পরিচিতি শুনে নিই। আমার ডান পাশে তিনজন ছোট বন্ধু আছে, বাম পাশে তিনজন ছোট বন্ধু আছে। প্রথমে যাব যে বন্ধু, আপনার নাম? আমার নাম মোহাম্মদ তামিম, আমার বাড়ি নারায়ণগঞ্জ, আমি শাহজাহানপুর মাদ্রাসাতে পড়ি। মাশাআল্লাহ। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ রোহান আত্তারি, আমার বাড়ি নরসিংদী, আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মাদিনায় পড়াশোনা করি। মাশাআল্লাহ। নেক্সট। আমার নাম মোহাম্মদ সিরাজুল ইসলাম আত্তারি, আমার বাড়ি বরিশাল, আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মাদিনায়। মাশাআল্লাহ। সবাই শাহজাহানপুর অর্থাৎ ঢাকার অধীনস্থ দাওয়াত ইসলামের ডিপার্টমেন্ট মাদ্রাসাতুল মদিনায় শাহজাহানপুর তারা পড়াশোনা করেছেন। জি, বাম পাশে ছোট বন্ধুরা, আপনাদের নাম ঠিকানা? আমার নাম মোহাম্মদ রাইসুল ইসলাম তামিম আত্তারি, আমার বাড়ি নরসিংদী, আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় রয়েছে। মাশাআল্লাহ। জি, আপনি? আমার নাম মোহাম্মদ আলওয়াইসি, আমার বাড়ি গাজীপুর, আমি শাহজাহানপুর মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করি। মাশাআল্লাহ। জি, আপনি? আমার নাম মোহাম্মদ আমানুল্লাহ, আমার বাড়ি চাঁদপুর, আমি শাহজাহানপুর মাশাআল্লাহ। প্রাণপ্রিয় ইসলামের সবাই কিন্তু দাওয়াত ইসলামী মাদ্রাসাতুল মদিনায় পড়াশোনা করছেন, কেউ বা হিফজ, কেউ বা নাজারা, কেউ বা মাদানী কায়দা। আমরা সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। আসুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা এখন কোরআন পাকের তেলাওয়াত শুনবো। জি, আপনি মাঝখানে ইসলাম ভাই করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وهو الغفور الودود ذو العرش المجيد فعال لما يريد هل أتاك حديث الجنود فرعون وثمود بل الذين كفروا في تكذيب والله من ورائهم محيط بل هو قرآن مجيد في لوح محفوظ صدق الله العظيم। মাশাআল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা এবং বিশেষ করে ছোট বন্ধুরা, আপনারা কিন্তু ইতিমধ্যে কোরআন পাকের তেলাওয়াত শুনেছেন। আসলে যখন কোরআন পাকের তেলাওয়াত করা হয় তখন ভালো লাগে না খারাপ লাগে? ভালো লাগে। কেমন লাগে? ভালো লাগে। খারাপ লাগে? ভালো লাগে। ভালো লাগে। প্রিয় ছোট বন্ধুরা, আপনাদের হয়তোবা ভালো লাগে, আর ভালো লাগাটাকে কাজে লাগান, অর্থাৎ নিজেও পড়াশোনা করার চেষ্টা করুন। তার মধ্যে উত্তম একটি মাধ্যম হচ্ছে মাদ্রাসাতুল মদিনায় ভর্তি হয়ে যাওয়া। জি, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর সারা বাংলাদেশে চলমান কাজ আছে, কাজ চলমান আছে। তো আপনারা
আপনার নিকটস্থ মাদ্রাসাতুল মদিনায় ভর্তি হয়ে যান। আপনি যে জেলায় থাকুন না কেন সেই জেলায় দাওয়াত ইসলামী ডিপার্টমেন্ট মাদ্রাসাতুল মদিনা যেখানে আছে সেখানে আপনার আব্বু আম্মুর সাথে কথা বলে ভর্তি হয়ে যান। ছোট বন্ধুরা, যেহেতু আমরা কোরআন পাকের তেলাওয়াত শুনেছি, এখন কি করব আমরা? প্রশ্নের উত্তর দিব। জি, আমরা এখন কোরআন সংক্রান্ত কিছু প্রশ্ন এবং তার উত্তর জানব। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে, এমন একটি আয়াত তেলাওয়াত করুন, বলুন, যেখানে বলা হয়েছে যাতে আখিরাতের জীবনকে প্রকৃত জীবন বলে আখ্যায়িত করা হয়েছে। কে বলবেন? জি, ডান বাম, জি বাম পাশে আপনি বলুন। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, পারা 21, সূরা আনকাবুত আয়াত নং 64। জি হ্যাঁ, সূরা আনকাবুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আর অবশ্যই পরকালের ঘর হচ্ছে প্রকৃত জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে মেসেজ দিচ্ছেন, সতর্ক করছেন যে আমরা দুনিয়া করছি, দুনিয়াবি আরাম আয়েশের জন্য কত আপ্রাণ চেষ্টা করছি, কিন্তু আখিরাতের ঘর হচ্ছে আসল ঘর। কি বলেন আপনারা? আখিরাতের ঘর আসল ঘর। আখিরাতে হচ্ছে প্রকৃত জীবন। দুনিয়াতে আপনি যতদিন থাকেন না কেন, বাস থাকার পরে আপনার অবস্থা পরিবর্তন হয়ে যাবে, তথা আপনি আসল ঘরের, আসল জায়গার, আসল ঠিকানার সম্মুখীন হবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়া থেকে আখিরাতের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক। প্রিয় ছোট বন্ধুরা, আমার আরেকটি প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাক তো ক্ষমাশীল ও দয়ালু। আল্লাহ পাক কোরআন পাকের একাধিক আয়াতে কারিমা সে আল্লাহ পাকের মহত্ব, আল্লাহ পাক যে গফফার, সত্তার, রহমান, আল্লাহ পাক যে রহিম, করিম, এ সকল আলোচনা করেছেন। তো আমার প্রশ্ন হচ্ছে, আল্লাহ পাকের এই দুটি গুণের কথা কোথায় বলা হয়েছে যে আল্লাহ তাআলা সম্মানিত ও ক্ষমাশীল? কে বলবেন? জি, ডান বাম চারজন ছোট বন্ধু হাত তুলেছে। সর্বশেষ ছোট বন্ধু আপনি বলুন। ইন্নাল্লাহা আজিজুন গফুর, নিশ্চয় আল্লাহ সম্মানিত ও ক্ষমাশীল। তা কোথায় রয়েছে? পারা 22, সূরা ফাতির আয়াত 28। জি হ্যাঁ, সূরা ফাতিরে আল্লাহ পাক ইরশাদ করছেন, ইন্নাল্লাহা আজিজুন গফুর, আল্লাহ পাক সম্মানিত, আল্লাহ পাক ক্ষমাশীল, আল্লাহ পাক দয়াবান। আসলে আল্লাহ পাক যদি আমাদেরকে ক্ষমা না করত, আমরা যে পাপ করছি, যে অপরাধগুলো করছি, আল্লাহ পাক যদি আমাদেরকে এ প্রতিদান দিত তথা শাস্তি দিত, তাহলে আপনার উপায় ছিল না। আল্লাহ পাক ক্ষমাশীল বিদায় আমি দিনে রাতে গুনাহ করছি, আর আল্লাহ পাক আমার গুনাহগুলো ক্ষমা করছেন। আল্লাহ পাক আমাদেরকে প্রকৃত তওবা করার তৌফিক দান করুন। প্রিয় ছোট বন্ধুরা, যাব এখন আরও একটি প্রশ্নের দিকে। আমার আরও একটি প্রশ্ন হচ্ছে, কোরআনে পাকের কোন আয়াতে এতিমের সম্পদ নিজের সম্পদের সাথে মিশ্রণ করে ভক্ষণ করতে নিষেধ করেছেন? কে বলবেন? অর্থাৎ এতিমের মালকে নিজের মাল মনে করে আহার করেও না। কে বলবেন? জি আপনি বলুন। ওয়ালা তাকুলু আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানা হুবান কাবীরা। জি, যার অনুবাদ হচ্ছে, আর এতিমদের ধন সম্পদ তোমাদের সম্পদের সাথে মিশিয়ে গ্রাস করো না, নিশ্চয় এটা মহাপাপ। এ সকল বিষয়গুলো আমরা হয়তো যারা সমাজে বসবাস করে আপনারা হয়তো উপলব্ধি করতে পারছেন যে এতিমের সম্পদ কিভাবে গ্রাস করা হয়। বলে, আরে আমারই তো ভাতিজা, আরে আমারই তো ভাই, আমারই তো ভাইয়ের ছেলে, আমারই তো বোনের ছেলে, এ কথা বলে বলে দেখা যাচ্ছে এতিমের সম্পদ সে অন্যায়ভাবে গ্রাস করে নিচ্ছে। তার ন্যায্য হক তাকে দিচ্ছে না। সে ছোট বিদায় তাকে ভুল বুঝিয়ে বা তার অবস্থান করে অনেক কিছু করে নিচ্ছে,
কিন্তু আল্লাহ পাক তো সব কিছু দেখছেন। আল্লাহ পাক আমাকে আপনাকে হিফাজত করো। প্রিয় ছোট বন্ধুরা, যাব এখন আমার আরও একটি প্রশ্নের দিকে। জি, বারংবার আল্লাহ পাকের ক্ষমাশীলতা, আল্লাহ পাকের দয়ার কথা আল্লাহ পাক কোরআনে ইরশাদ করছেন। আল্লাহ পাক আরও এক আয়াতে বলেছেন, নিশ্চয় আমি হলাম ক্ষমাশীল ও দয়ালু। এটি কোরআনে পাকের কোথায় বলা হয়েছে, কে বলবেন? জি, আপনি বলুন। নব্বি ইবাদি আন্নি আনাল গফুর রহিম, পারা 14, সূরা হিজর, আয়াত নং 49। জি হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, নব্বি ইবাদি আন্নি আনাল গফুর রহিম। হে মাহবুব, আপনি আমার বান্দাদেরকে বলে দিন, আমার বান্দাদের মধ্যে ঘোষণা করে দিন, আনাল গফুর রহিম, নিশ্চয় আমি ক্ষমাশীল ও দয়ালু। সুবহানাল্লাহ, আল্লাহ পাক ক্ষমাশীল ও দয়ালু। আল্লাহ পাক বারংবার কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাকের এই গুণকে আল্লাহ পাক বর্ণনা করছেন যে আমি হলাম রহিম, আমি হলাম গফফার, আমি হলাম সত্তার, আমি হলাম করিম, আমি হলাম গফুর, আমি হলাম রউফ, আমি হলাম রহিম। সুবহানাল্লাহ, আল্লাহ পাক এভাবে নিজের ফজিলতকে, নিজের দয়া মায়াকে আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে বারংবার বর্ণনা করছেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। প্রিয় ছোট বন্ধুরা, যেহেতু আমরা প্রশ্ন শুনেছি, এখন আমরা কি করব? নাত শুনবো। নাতকে শোনাবেন? জি, আপনি শুনিয়ে দিন। सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह सल्लल्लाहु अलैका या रसूलल्लाह वसल्लम अलैका या हबीबल्लाह। कीजे मोहान तुमर दरबार, हे रसूले अरबी तुमर दरबार दयार भंडार, हे रसूले अरबी অসহায়দের তুমি সহায়, হে রাসূলে আরবি দুজাহানের তুমি বাদশাহ, হে রাসূলে আরবি তুমি নবীদের সরদার, হে রাসূলে আরবি অস্ত্র ভেজা নয়ন নিয়ে যখন আসব রোজায়, দিও মোরে তোমার দিদার, হে রাসূলে আরবি দিও মোরে তোমার দিদার, হে রাসূলে আরবি কি যে মহান তোমার দরবার, হে রাসূলে আরবি তোমার দরবার দয়ার ভন্ডার, হে রাসূলে আরবি শূন্য হাতে ফিরেনি কেউ তোমার দরবার হতে, কতই মহান তোমার দরবার,
তোমার দরবার হে রসূলে আরবি কি যে মহান তোমার দরবার হে রসূলে আরবি তোমার দরবার দয়ার ভান্ডার হে রসূলে আরবি সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রাণপ্রিয় ইসলাম ভাইরা এবং ছোট বন্ধুরা, আপনারা নাচ শুনেছেন। এখন আমরা আমাদের অনুষ্ঠানের সর্বশেষ সেগমেন্ট নিয়ে আলোচনা করব, আর তা হচ্ছে এমসিকিউ আকারে। কি আকারে? এমসিকিউ আকারে। এমসিকিউ আকারে আমরা কোরআন সংক্রান্ত কিছু প্রশ্ন এবং তার উত্তর জানার চেষ্টা করব। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, কোন সূরায় দুইবার বিসমিল্লাহ শরীফ আছে? অপশন এ সূরা বাকারা, অপশন বি সূরা তওবা, অপশন সি সূরা নামল। কে বলবেন? জি আপনি বলুন। অপশন সি সূরা নামল। জি হ্যাঁ, অপশন সি সূরা নামল। সূরা নামলের মধ্যে বিসমিল্লাহ শরীফ আছে। কোথায় আছে? এমনিতে বিসমিল্লাহ সকল সূরা শুরুতে আছে, কিন্তু সূরা নামলের ভেতরেও বিসমিল্লাহ শরীফ আছে। প্রিয় ছোট বন্ধুরা এবং মাদানী চ্যানেলের দর্শকরা, যারা আপনারা এই মেসেজটি, এই তথ্যটি নতুন শুনেছেন, হয়তো এখন থেকে আপনি নিজেই দেখতে পারেন যে সূরা নামলে বিসমিল্লাহ শরীফ আলাদা করে রয়েছে। আপনার উত্তর সঠিক হয়েছে। আমার আরও একটি প্রশ্ন হচ্ছে, কোন সূরাকে উম্মুল কুরআন বলা হয়? অপশন এ সূরা ইয়াসিন, অপশন বি সূরা বাকারা, অপশন সি সূরা ফাতিহা। কে বলবেন? আপনি বলুন। অপশন সি সূরা ফাতিহা। জি হ্যাঁ, অপশন সি সূরা ফাতিহা। সূরা ফাতিহাকে কি বলা হয়? উম্মুল কুরআন। উম্মুল কুরআন বলা হয়। উম্মুল কুরআন শব্দের অর্থ কি? কুরআনের মা। উম্মুল কুরআন তথা কুরআনের মা। আর তা কোন সূরাকে বলা হয়? সূরা ফাতিহা। সূরা ফাতিহাকে বলা হয়। সুবহানাল্লাহ। আমার আরো একটি প্রশ্ন হচ্ছে, কুরআন সর্বপ্রথম কে সংকলন করেন? অপশন এ আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অপশন বি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, অপশন সি হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে বলবেন? জি আপনি বলুন। অপশন বি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। জি হ্যাঁ, অপশন বি হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সর্বপ্রথম কোরআনে পাক সংকলন করেন। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। যাব সর্বশেষ প্রশ্নের দিকে। আমার প্রশ্ন হচ্ছে, কোরআনে পাক সর্বপ্রথম কোথায় নাজিল হয়েছিল? অপশন এ মদিনায়, অপশন বি তায়েফ, অপশন সি হেরা গুহায়। কে বলবেন? জি আপনি বলুন। অপশন সি। জি হ্যাঁ, অপশন সি হেরা গুহায়। আপনার উত্তর সঠিক হয়েছে। সুবহানাল্লাহ। প্রাণপ্রিয় ইসলামী ভাইয়েরা, এভাবে কিন্তু আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। তবে হ্যাঁ, আমরা অনুষ্ঠানের পক্ষ থেকে একজন ছোট বন্ধুকে একটি উপহার দিব। তো আজকে সর্বাধিক প্রশ্ন উত্তর কে দিয়েছেন? জি বন্ধুরা, আজকে আমাদের সবচেয়ে বেশি উত্তর যিনি দিয়েছেন তিনি হচ্ছেন আমাদের সিরাজুল ইসলাম ভাই। সিরাজুল ইসলাম ভাই আজকে সবচেয়ে বেশি উত্তর দিয়েছেন বিদায় আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে তাকে একটি নালাইন শরীফ উপহার দেয়া হচ্ছে। মাশাআল্লাহ, আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। আল্লাহ পাক তাকে কবুল করুক। ছোট বন্ধুরা, ইনশাআল্লাহ আগামী পর্বে আবারও দেখা হবে অনুষ্ঠান কোরআনিক কুইজ অনুষ্ঠান নিয়ে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, নিজের যত্ন নিন, আর মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আল হাবিব সাল্লাল্লাহু তাআলা। العلم نور